আজকে আমি এখানে আসার একমাত্র উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। একটু সামনে আসেন। এই যে দেখুন, এখানে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, সংসদ সদস্য, হবিগঞ্জ 4 এখানে লেখা ছিল, কিন্তু উপরে যে ব্যারিস্টার সুমন নামটি লেখা রয়েছে সেটি কে বা কারা যেন এটি মুছে ফেলেছে। শুরু করিতেছি মহান আল্লাহর নাম, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আমি এমন একটি বিষয় তুলে ধরতে চাই। বিষয়টি হচ্ছে আমাদের চুনারুঘাট চণ্ডী চড়ার পরেই আমাদের রামগঙ্গায় আমাদের সাবেক এমপি মহোদয় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই একটি যাত্রী ছাউনি করেছিলেন। আপনারা দেখেছেন, গোটা বিশ্ববাসী দেখেছে। উনি কিন্তু এমপি হওয়ার পর, যদিও এমপি হওয়ার পর এই কাজটা উনি করেছেন, এটি একদম পরিত্যক্ত একটি যাত্রী ছাউনি ছিল। তো উনি এমপি হওয়ার পর এই কাজটি করেছেন, কিন্তু নিজের টাকা দিয়ে, নিজের ব্যারিস্টারি ইনকাম দিয়ে এই যাত্রী ছাউনিটিকে উনি ডেভেলপ করেছেন। তো সেই ক্ষেত্রে সম্পূর্ণটা কাজ কিন্তু উনি একাই একান্তভাবে করিয়েছেন এবং কোনো রাষ্ট্রের কোনো টাকা নিয়ে কিন্তু এই কাজটা করানো হয় নাই। তো আজকে আমি এখানে আসার একমাত্র উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। একটু সামনে আসেন। এই যে দেখুন, এখানে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, সংসদ সদস্য, হবিগঞ্জ 4 এখানে লেখা ছিল, কিন্তু উপরে যে ব্যারিস্টার সুমন নামটি লেখা রয়েছে সেটি কে বা কারা যেন এটি মুছে ফেলেছে। আচ্ছা, এটি মুছে তারা কি প্রমাণ করতে চায়? তারা কি ইতিহাস থেকে পারবে ব্যারিস্টার সুমনকে মুছে দিতে? তারা কি পারবে ব্যারিস্টার সুমন যাদের হৃদয়ে বসবাস করে তাদের হৃদয় থেকে মুছে দিতে? এটা কখনোই সম্ভব না। কাজে আমি বলবো, আপনারা এই কাজটা মোটেও ঠিক করেন নাই। কারণ সে তার নিজের টাকা দিয়ে এই যাত্রী ছাউনিটিকে ডেভেলপ করেছে। এবং এখানে কিন্তু আপনারা দেখেছেন ছোটোখাটো একটা দোকান ছিল, সেই দোকানটি এখন এটি যাত্রী ছাউনি এভাবে সাজানোর পর এই দোকানটি এখন বেচা কিনে অনেক ভালো। এখন অনেক দূর দূরান্ত থেকে, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে আসেন। এখানে এসে এখানকার পরিবেশ তারা পরিদর্শন করেন এবং এই দোকান থেকে কিন্তু তারা কেনাকাটা করেন। কাজেই ওনাদেরও কিন্তু মোটামুটি একটা লাভ হয়েছে। এবং আমাদের যেটি লাভ হয়েছে, আমাদের চুনারুঘাটবাসীর যেটি লাভ হয়েছে, ঢাকা থেকে যে সমস্ত লোক আমাদের এলাকায় ঘুরতে আসেন, অবশ্যই ওনারা এসে কিন্তু আমাদের এলাকায় একটা না একটা জিনিস তারা দোকান থেকে কিনে। দোকান থেকে কেনার ক্ষেত্রে সেই টাকাটা কিন্তু আমাদের চুনারুঘাটে থেকে যায়। ঢাকা থেকে একজন লোক আসে, সেই টাকাটা আমাদের চুনারুঘাটে থেকে যায়। কুমিল্লা থেকে একজন লোক আসে, সেই টাকাটা আমাদের চুনারুঘাটে থেকে যায়। তো এটি করে কিন্তু উনি আমাদের অনেক ভালো করেছিলেন। কিন্তু একটি চক্র তারা চাচ্ছে যে ব্যারিস্টার সুমনের নাম মুছে দিবে, কিন্তু ভাই এটি সম্ভব না। এরকম চেষ্টা যারা চালাচ্ছেন, এরকম প্রচেষ্টা যারা করছেন, এটি আপনাদের সাফল্য হবে না। কারণ ব্যারিস্টার সুমন মানুষের শুধু সাইনবোর্ডে বসবাস করেন না, ব্যারিস্টার সুমন মানুষের হৃদয়ে বসবাস করেন। হাজারো যুবকের আইডল তিনি এই যে এখানে লিখেছেন, ইচ্ছে থাকলে পরিবর্তন সম্ভব, আমরা পরিবর্তন করে দেখিয়েছি। কই, এছাড়া তো আর কাউকে দেখিনি এরকম পরিবর্তন করতে। বিগত 50 বছর যাবৎ এখানে তো কোনো ধরনের কোনো পরিবর্তন আসেনি। উনি স্মার্ট একজন নেতা বলে এখানে পরিবর্তন এনেছিলেন। তো যারা যারা এই সমস্ত জিনিসগুলোকে অস্বীকার করবে, তারা আসলে দেশপ্রেমিক না, দেশের শত্রু। এই সমস্ত জিনিস যারা অস্বীকার করবে তারা দেশের শত্রু। কাজেই আমি বলবো, এই জিনিসটা আপনারা ঠিক করেন নাই। আমরা চাই এখানে আবার যারা যারা এই লেখাটি মুছেছেন, আপনারা চাই ব্যারিস্টার সুমনের নামটা আবার পুনরায় আপনারা লিখে দিবেন। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এটি কি তারা ঠিক করেছে কিনা বেঠিক করেছে। তো সেই পর্যন্ত আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। ELC দ্য নিউজ বিডির পাশে থাকবেন। ধন্যবাদ।